আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار سبحان الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা প্রত্যেক সপ্তাহ হইয়া থাকি, বিশেষ করে শুক্রবারর আমরা যারা মক্কা মদিনাত গেছি আমরা তো আমি বিজয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামে দেখুন খুব খুশি মনে। সাহাবায়ে কেরামে জিকাইলা আপনার মুখ বড় খুশি লাগে বলে এই মাত্র একজন ফেরেশতাই আমারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইলা যে একবার যদি আমার উপরে কেউ দুরূদ শরীফ পড়ে তে আল্লাহ রাব্বুল আলামিনের 10টা রহমত তারে দান করে। এর দায় দুরূদ শরীফ পড়লে একটা আমল এগো ডাইরেক্ট কবুল, এবং শুক্রবারের একটা আপনার বাবার মার নাম ধরি ধরি, এক নামে বহুত মানুষ হইতে পারেন, বাবা তো আর দুইজন হইতে পারতা নাই, বাবার নাম ধরি ধরিয়া আপনার যেমন অমুক তার বাপর নাম অমুক সহ ভিডিও কলের মাধ্যমে, ইটা হাদিস যে সময় আমরা পড়ছি এই সময় যে ভিডিও কনফারেন্স হইব ইটা তো আমরা জানিও না। আমরা হুজুর হলরে পেরেশান বানাই লিছি প্রশ্ন করতে করতে, ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তাই নিনটা কি দেখবা কিলা, এই সময় এটা সম্ভব আমরা তো এটার খেয়ালও নাই। এক তো বয়সও কম, 2 নম্বর হইল কি এটার তো ই যুগ আমরা দেখছি না। এখন হো আমেরিকা থেকে একজনের কথা কইলে সারা দুনিয়ার মানুষের সব জায়গা দেখার এখন তো ইজি এটা। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহর যে এগুলো মানুষের বানায়, আর মানুষরা আল্লাহ খিদাজি বানাইছেন এক ছোট শুক্র কীর্তি বানাইছেন, আর আল্লাহ কত বড় আল্লাহর সিস্টেমের মাঝে আল্লাহর সিস্টেম দেখিলা দিবা আল্লাহু আকবার। যাই হোক এটা দুরূদ শরীফ আমরা দেখুন যেন খুতবা আরম্ভ করার আগে অন্তত মিনিমাম 3 বার আমরা দুরূদ শরীফ পড়িয়া এরপরে আরম্ভ করি। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসও বলছেন যে কোনো দিন যে কোনো মুসলমান, কিন্তু এটা তো আমরার মাঝে নাই। মুসলমান অকল 3 জন বইলে 5 জন বইলে দুরূদ শরীফ পড়িলেই বা 3 বার যেইন কইবা ও অত মুসল্লিগিরির দরকার নাই, তুমি হবাই করো। আমরা ইনো আইসি গল্প গুজব করতাম, একদারা ফুর্তি বাড়তে হতো, তখন তুমি মুসল্লিগিরি লাগাইলা এলা কইনি না। আমরাও আসলাম, আমরা লগরেরা এই যেইন মুসল্লিগিরি করতে এনে তিরস্কার করতাম। ঠিক তো দ্রুপ আল্লাহ রাসূলের অন্য একটা হাদিস আছে যে কোনো মজলিস দিন 3 বার দুরূদ শরীফ পড়ে নেই, এই মজলিস যত আলোচনা করবা একটাও বেকার যাইতো না, সব টিন্ডে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সিস্টেম করে দিবে। এর দায় আমরা দুরূদ শরীফ পড়ি অন্তরের অন্তঃস্থল তাকিয়া মদিনা শরীফের দিকে দিল লাগাইয়া ইনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন না, আল্লাহ তার সিস্টেমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। আও ইয়াকিন রাখাও আপনার ঈমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এগুলোর অর্থটা তোরা কইলে পড়ি তো আমরা বহুত দিন থেকে, আজ যদি জিগাইন বলে ওর অর্থ কিতা হোক আছেন বহুত দিন থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়রা হোক আছেন ওর অর্থ কিতা কইতে পারবেন? আমরা সবাই ফাঁস করবো নি পড়ি আর তো
মজলিসও গেলেও আল্লাহুম্মা সাল্লি আলা পড়িয়া গলা ফাটাই। আর কিন্তু জিজ্ঞাসা যদি অর্থটা কিতা কিতা বুঝলা কিতা হইলা সাল্লাল্লাহ আল্লাহরে তুই তুকার হইলে ইগুর মাঝে আল্লাহ বেজার হইন, কিন্তু নবীরে হইলে আপনি সম্মানের সাথে হইতে হইব। দেখুন জানো এর দায় সাল্লাল্লাহু আলা, আমরা নবীরে অর্ডার করি আর আল্লাহরে অর্ডার করি। ও আল্লাহ তোমার রহমতর বান্ডার আর বরকতর বান্ডার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আমরা নবীর উপরে তোমার সারা ব্লেসিংস দাও। আর সালাম অর্থ হইল শান্তি। আর কি তা করো ওয়াসাল্লাম, হেসে দিয়ে সাল্লাম অর্থ হইল এবং শান্তিও বর্ষণ করো। এই কথা কইলে নবী আমরা রূপে খুশি হইবেন না? আল্লাহ কইয়া দিলে ওলা কইতাম। আল্লাহ কইরা প্রত্যেক সময় জমা ছড়ি না আমরা ইনদাল্লাহু ওয়া মালাইকাতাহু। আল্লাহ কইরা আমি কোনো কাম করি না, কিন্তু এক কাম করি। কিতা করি? আমি তোমার তানোর নবীর উপরে দুরুদ করি। আর কিতা তোমার তানোর ফেরেশতা আমার ফেরেশতা কই আমার নবীর উপরে দুরুদ পড়। আর কিতা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, আমরা এখন ইয়া আইয়ুহাল্লাযিনা, ও ইমানদার হল যারা নবীর উম্মত হইবার সৌভাগ্য অর্জন করো, তুমি দেখো সল্লু ফয়লা সাল্লাল্লাহু আলা, ও আল্লাহ সাল্লাল্লাহু আলা তৈল আল্লাহ তোমার রহমত বরকত নবীর উপরে দাও, ওয়া সাল্লাম এবং শান্তি বর্ষণ করো। ই ছোট্ট একটা দুরূদ শরীফ এগুলোর মাঝে আইয় সারা আল্লাহর অর্ডার দিওটা আইয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার। 20 মিনিট হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দেন। যাই হোক, খুব সংক্ষেপে এখন করে তামাইব কিছু, তো কাদা পেজ নাই, কিন্তু এই পেজ বুঝাইতে পারতাম না এই সময়। এর ভিতরে আমি গত সপ্তাহ কইছিলাম আমরা আশুরা সম্পর্কে 2টা খুতবা দরকার। গত সপ্তাহ 2টা কইছিলাম, আলোচনা করছিলাম। একটা কিতা করছিলাম মনে আছে নি? ফেরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা। আরো যত ঘটনা আছে, যাই হোক এদিকে যাওয়ার দরকার নাই। এখন আমরার কাছে যে একটা বেশি মশহুর আশুরার দিন, মুহররমের 10 তারিখ, এটার নাম কিতা? কারবালা। এটার নাম কিতা? কারবালা। কারবালা হইল গিয়া ইরাকর এক জায়গার নাম, কুফার এক জায়গার নাম। ও জায়গার মাঝে এক জালিম বাদশাহ তাই মুসলমান আসলা, আর একজনের তার অপোজিশন একজন লিডার রে, সংক্ষেপে আমরা কইলাই লিডার রে সারা দুনিয়া, যে লিডার সারা দুনিয়ার মাঝে সবর পছন্দ দিতে আসলা, আর সারা দুনিয়ার ইমানদার হলোর খলিজার টুকরা। এন দল কম আছিল আর হেন দল বড় আছিল, হেন জুলুমর মাদ্দা বেশি আছিল। এর দায় হেন কিতা করছেন, হেন তান সিপাহী শূন্য সপ্তাহ দিয়া, তান জুলুমর যত অস্ত্র আছে সপ্তাহ দিয়া, এনে তান বংশ সহ কোনো রেওয়ায় ৭২ জন তান এক ফ্যামিলির, তানে সহ তান ফ্যামিলির এবং তান কল্লা খাটি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরারে ধ্বংস করছেন খেনে আমি পাওয়ার আডি। অথচ এই সম্পর্কে যারে মারছেন তান সম্পর্কে আল্লাহ কিতা, আল্লাহ রসুলে কিতা হইয়া যায়। আল্লাহ যে এই ব্যাপারে বেশি আলোচনা করা যাইত না, কারণ এই সময় বহুত সাহাবাই কেরাম জীবিত, বহুত সাহাবাই কেরাম গভর্নর। এর দায় আল্লাহ রসুলে ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আল্লাহ রসুলের কিয়ামতের দিন আমরা বেহেশত যারা যাইম সব নওজোয়ান হলোর সর্দার থাকবা। এবং তাই মেসেজ দিয়া যান কিতা, আমি যদিও দুনিয়া থেকে যাই গি, আমার কোনো পরোয়া নাই যদি আমি সত্যর পথে তাকিয়া মরিয়া যাই। ইমাম হাসান ইমাম হুসেন আমরা দেশ হইতে নাইনে অপোজিশন রে গাইল করার লাগি কত পাওয়ারফুল হলে যত জাত অস্ত্র আছে সবটা ইউজ করে নানি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কইছেন, জালিম শাসকর আন্ডারে আমি
এই দেশও থাকতাম নাই। যাই হোক, এই কথার উপরে অটল থাকার কারণে থানে কিছু সাহাবায়ে কেরাম বালা আসলা এবং গভর্নরও আসলা। কুফার গভর্নর আসলা নুমান ইবনে বশির হরিয়া সাহাবি, খুব বালা আল্লাহ রসুলের প্রতি। কিন্তু এনে সমস্যা হয়ে গেছে কিতা, সমস্যা হইল গিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফার মানুষে, কারণ কুফার মানুষে কইছেন লক্ষ লক্ষ মানুষে চিঠি ছাড়ছেন। এখন মক্কা থেকে কুফা আর বুজরানি ইরাক আর সৌদি মদিনা কতখান দূর, চিঠি একটা আইতে আইতে কতদিন লাগে। এর ভিতরে খিতা গটের, ইটা তো মোবাইল নাই বলে ফট করে জানিল রা চিঠি যেন লইয়া আইসেন, এর ভিতরে পরিবর্তন অনি না ইমাম হুসেনের। যাই হোক, তাই রওনা দিছেন, কুফার মানুষে আমার দাওয়াত দিছে, আমি যাইতাম। এর দেয় তাই সারা ফ্যামিলি লইয়া গেছেন। হনর দুদিন তাই গভর্নর হয়ে যান, তে তো তাই হন তাক্তা ফ্যামিলি লইয়া, তাই তো আর শূন্য শূন্য লইয়া গেছেন না। কিন্তু হিনো গিয়া দেখেন এই নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রুশেও ইয়াজিদে খিতা করছে, হরাই দিছে। ইয়াজিদ তো একজন সাহাবীর ফুয়া। আমরা দেশের বর্তমানে যে পলিটিশিয়ান হল আছেন, নন মুসলিম পলিটিশিয়ান, নন মুসলিম নাই, মুসলমানও, নামদারি মুসলমান, কিন্তু এরার বহুত চরিত্র দেখবা একজাক্টলি মুসলমানের নাই। যাই হোক, এরার চাইতে বহুত ভালো আসলো, কারণ সাহাবি আফটার অল তো এবং ইসলামর সকলতাও রয়েছে। কিন্তু মাতার মাঝে শয়তানে ক্ষমতার মেইন আছিল জুলুম করার, ক্ষমতা ঠিকই রাখতাম কিলা। কিন্তু রুশে যেমনে দেখছে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু যেমনে শুনছে ইয়াজিদে যে এই সময় সারা কুফার মানুষ হয়ে গেছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহুর পক্ষে, এ দেখছে নুমান ইবনে বশিরের দিইতো না, এই হুসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুব নরম দিলা। আল্লাহ রসুলের প্রতি মহব্বত, আল্লাহ রসুলের ফ্যামিলির প্রতি তান কিতা বিরাট মানে দুর্বলতা আছে। কারণ আল্লাহ রসুলে এই সাহাবি হলরে ইমাম হাসান হুসেন রে কুলো লইয়া খান্দ লইয়া এটা দেখছেন সাহাবায়ে কেরামে কত মায়া করতা। এন দ্বারা সম্ভব হইতো নাই। তখন দেখছে এর মাঝে ইয়াজিদে তার মাঝে একজন বদ মিজাজি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে রুশে হেনে ওরাইয়া গভর্নর বানাইছে, যে এই জুলুম করাতে একজোড়া বালা। এর ভিতরেও এই গভর্নর হওয়ার সাথে সাথে ইলাওয়াই না আমরা দেশও সাথে সাথেও একিতা করছে, কুফার সব মানুষরে বড় লিডার আসলে এরা অ্যারেস্ট করছে। আর সব রে কইছে যদিন ইমাম হুসেনের মাত খেয়েও মাত পায়, অবস্থা খারাপ। আমরা আর ইলা করলে আমরা ঠিক মনি জায়গা কই মদিনা জিন্দাবাদ হমুকা, আমরা রইমন ইমাম হুসেন সব বিগড়ি গেছে। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়া দেখেন যে ইকানো আর কেউ নাই তান ফক্কর, এখন তাই না খেলা। তাই কইলাতে আমি যখন আইছি আমার লোকে কেউ নাই, আমারে তুমি তেন দিলাও মদিনাত ফলাই আমি যাই। আর নাই আমি ইয়াজিদের লোকে গিয়া কথা হয়। বিষাদ সিন্ধু আপনারা ফোড়েন না জানো, ইমান নষ্ট করবা। এগুলোর মাঝে খালি আজগবি লেখা। আগে আমরা মাইসে বুঝতে ওগু মনে হয় সব চাইতে কারবালার। যাই হোক, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদে দেই কইল না, এনে যদি আমরা কাতল না করি তাহলে তো ইয়াজিদে আমারে ফাটাইছে ও কাম করার লাগে। যাই হোক, ইয়াজিদ যদিও এইগুলোর পক্ষে আসিল না, কিন্তু মনে মনে তো খুশি হয়েছে, একটা আপদ করলো। ওই নানি অপোজিশন লিডারে মারিয়াও হইলেও আমার ক্ষমতা ঠিক রাখতে হইব, ইলা ওই নিনা না। তো যাই হোক, মূল ঘটনা আমরা আর লাগি খিতাই কিন্তু 61 হিজড়ি, আজ থেকে প্রায় 1300 এখন 47 হিজড়ি, যার 1447, এখন 61 হিজড়ির ঘটনা করছে। 1447 থেকে 61 বাদ দিলে প্রায় 1300 কত, যাই হোক 1400 খান্দান, প্রায় 1400 বৎসর আগর ঘটনা। আমরা এই ঘটনা সারা বছর গাইলে আমরা লাগি ফায়দা কিতা। এখন এজিদর তোরা পরিণতি হইলে, এজিদ আরবার আল্লাহ রসুল্লে দেখছেন না, সাহাবি নাই, তাই 26 হিজড়ির জন্ম। আর 64 হিজড়িত
মৃত্যু কয় বছর 38 ইয়ার্স মাত্র 38 ইয়ার্স 38 বছর বয়সও এজিদর ইমাম হোসেন রাদিয়াল্লাহু কাতল করার শহীদ করার মাত্র 4 বছরের বাদেও এজিদ মারা গেছে এর দায় আইজও যারা আমরা জুলুম করি আর আল্লাহ রব্বুল আলমিনে আমি এক আয়াত পড়ছি এই আয়াত যে সময় পড়তাম কিছুদিন আগে 2 বছর আগে চিন্তা করতাম যে আল্লাহ হাসাও আসেনি আয়াতের অর্থটা আপনারা হয়তো বুঝবা আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমার ডাকিয়া কইরা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আল্লাহ রব্বুল আলম তুমি তাই ধারণা করিও না যে আল্লাহ গাফিল আল্লাহ মনে হয় দেখরা না এই যে জালিমকলে জুলুম কররা আম্মা ইয়ামালুজ জালিমুন জালিমকলে যত বাদখাম কররা এগুর ব্যাপারে মানে আল্লাহ দেখরা না আমরাও মনে করতাম বাংলাদেশে কত নির্যাতন হয়েছে কত গরিব আলিমুলামায় জেল জুলুম নির্যাতন খাটছেন এরা খাইবারও নাই কিন্তু কতটা কেইসর আসামে দিয়া এরারে লুকাইয়া এরারে দিনের আইতে কত বড় বড় মুহাদ্দিস মুফাসসির আমরা লাখান ক্ষুদ্র মানুষেও আল্লাহর কাছে খান দিতাম বলি আল্লাহ তুমি দেখো না নি এরার চকুর পানি তো শুনছি তুমি জালিমর চকুর পানি তুমি হরাই দাও কিন্তু আল্লাহ কইছেন যে আমি গাফিল নাই আমি আসি আমার একটা প্ল্যান আছে আমি আস্তে আস্তে প্ল্যান করে করে আগুয়াইয়া আর আগুয়াইছো না আল্লাহ আল্লাহ দেখাই দিছেন জালিমর পরিণতি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যে তুমি তেন ধারণা করিও না যে জুলুম খারি ইয়াজিদে মনে করছিল যে আমার ক্ষমতা চিরদিন থাকবো ইমাম হোসেন রে হরাইলেও আমি একবারে পুরা ফ্রি কিন্তু মাত্র 4 বছরের মাথায় কি হইছে আল্লাহ রব্বুল আলমিন তারে ধরে নিছে এবং তার এর ভিতরে 1 বছর তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মারছে 2 নম্বর 3 নম্বর বছর 2 নম্বর বছরও গিয়েও সারা কাবা শরীফের মাঝে কামানদাগা করিয়া যত লিডার আসলা বড় বড় সাহাবায়ে কেরাম তারে এতাত করছেন না কইছেন না তোমার কাছে আমরা বয়াত করতাম না এরারে এরেস্ট করিয়া বিভিন্ন ধরনের জুলুমিত করছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কইরা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন তুমি দেন যারা জুলুম করায় মনে করিও না যে আল্লাহ রব্বুল আলামিন মনে করে দেখা না মনে করায় তোমার আজ ক্ষমতা আছে তুমি ক্ষমতা খাটাইয়া কিন্তু না আল্লাহ একজন আছেন আল্লাহর পাওয়ার উপরে তোমার পাওয়ার নাই বাংলাদেশের মানুষ সকলরে আমি কইয়া 2 বছর আগর ঘটনা ওখটার ভাই খেয়াল করিয়া এখনো যারা জুলুম নির্যাতন করার চিন্তা করায় দয়া করিয়া এগুলা থেকে বাড়াইয়াও আরো একটা আয়াত জালিমখলর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান অন্যায়ভাবে যে সমস্ত ইয়াতীমখলর মাল যারা খাইবা আসেন না খানেওয়ালা ঋণ খেলাফি যারা কইবা ইমাম সাহেব খালি রাজনীতির না এরারে হুঁশিয়ার করা দরকার এই মালর মাঝে ব্যাংক একজন এতিমেও তোলা পয়সা থইতে পারে এই ব্যাংক থেকে যে পয়সা তুলিয়া নিয়ে আপনি আজ বেটাগিরি দেখাইরা ও এতিমর মা এতিমে আজকে গিয়া ব্যাংক গিয়ার পয়সা পান না তার পয়সা যে কোনোভাবে ও তার 200 টাকা হোক 200 টাকাও পান না কেনে ব্যাংকর সব খালি করে লাইছেন নেতা হকলে ঋণ খেলাফি হকলে আল্লাহ রব্বুল আলামিনে জানাই দিন আপনারা আমিও জানাই আর ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান এই ঋণ খেলাফি হকল তুমি তাই যে বড় বড় গাড়ি বাড়ি দৌড়াইরায় এই এতিমর মাল দিয়া আল্লাহ রব্বুল আলামিনে জানাই দেন এই অন্যায় ভাবে করা এটা কোনো ন্যায়সঙ্গত নাই যত জলদি পারো এতিমর মাল কিন্তু তারা জায়গা মতো পৌঁছায় দেও আর নাই খবর কিতা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ রব্বুল আলামিনে কইন তুমি তাই আগুন খাইরায় তুমি তাই পয়সা খাইরায় না তোমার বাচ্চান তোরে পয়সা খাওয়াইরায় না বড় বড় মাছ গোস্তিতা খাইরায় না তুমি তাই আগুন খাইরায় আর কিতা ওয়াসায়াসলাউনা সাঈরা আবার কইন দুজখের মাঝেও তুমি তাই মরবাই যেদিন এদিন তোমার দান্ডে দুজখ দেলা হইব এরা এই ধরনের ওয়ান করা দরকার এরা খেয়াল করা দরকার মনে করা যে আমার তো গাড়ি বাড়ি সব তো হয়ে গেছে আমার খেয়ে একটাই তো না না যে আসমান আছে এনে একটাইতে পারবা আপনার চকুর সামনে দেখছেন না 2 বছরের ঘটনা কত বড় বড় লিডার হল
আজকে বাত ফান না, আজকে খানো গিয়া লুকাইছে কেউ খবর ফান না। এর দায় আপনি এখন কোনটা করতে হইলে দয়া করিয়া এক জোড়া কিছু আল্লাহ রব্বুল আলমিনে আমরা ওয়ার করা এবং কারবালার ইতিহাসে আমরা দেখো ইয়াদের জুলুম বাস চিরদিন থাকে না। ইয়াজিদর নাম দুনিয়াত পাইবানি, ইভেন বাংলাদেশের মির্জাফর নাম রাখতে কেউ দেখছেন নি, কিন্তু ইমাম হুসেন আসেন তো। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমার তৌফিক দৌকা। আমরা সবরে খালি জালিম করতে, আমি কইছি সরকারি সকল, আমিও জুলুম হইতাম পারি, জালিম হইতাম পারি। আমি আমার বাইরে জুলুম করি। আর ফেসবুকও দেখুন যেন বাইয়ের লোকে কিলা জুলুম করে, লাগাবাড়ির বেটার লোকে, ইভেন বাফর উপরে পাচ্ছেন জুলুম করে। আল্লাহ এর সব ধরনের জুলুম থাকি যত বাঁচবা আপনার হায়াত বাড়বো, ক্ষমতা থাকলে শান্তিমতো জিন্দিগি কাটাই। আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে কারবালারে শিক্ষা থাকি আমরা রে শিক্ষা অর্জন করার তৌফিক দৌকা। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding is 10th of Muharram. Last week I focused one story about Fir'aun and Musa alayhi salam. This week I focused in one, which one we know, the Karbala. Imam Hussein radiyallahu ta'ala anhu was the beloved grandson of Prophet Muhammad sallallahu alaihi wasallam. And Yazid was the oppressed king in this time all over the Arab world. And his opposition leader, because he was corrupt. Imam Hussein radiyallahu ta'ala anhu as a grandson of Prophet sallallahu, he never obey his command. That's why he, by his soldier, he killed Imam Hussein radiyallahu ta'ala anhu and his, including his 72 family members, even children and women, every single thing. Why? Because he want to establish his power. This is what his main aim. But Allah subhanahu wa ta'ala punished him very soon. After 4 years, he died. As a Muslim, doesn't matter. Lots of Muslim oppressor in this world. Can be he is my neighbor, can be he is my friends, but those who are doing zulum, be careful. Because zulum is zulumatun yawm al-qiyamah. Allah subhanahu wa ta'ala so many warns about those who are doing zulum, those who are oppressed. Allah subhanahu wa ta'ala oppressor people, Allah warn them. That's why we try to keep away from any kind of zulum. Sometimes we can zulum to our brother, our sisters. We try to save us from this kind of problem. وآخر دعوانا أن الحمد لله رب العالمين.